বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক উত্তাপ। এবার বিভিন্নভাবে মাঠে নামছে প্রধান জাতীয়বাদী দল বিএনপি। 2026 সালের ফেব্রুয়ারি প্রথম অধ্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনটাই ধারণা করছে বিএনপির হাইকমান্ড। এই মন্তব্য সময়কে কেন্দ্র করে দলটি শুরু করেছেন জোরালো প্রস্তুতি। তবে দলটির পক্ষ থেকে জানা গিয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে 3টি প্রধান মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রথমত, যারা গণতন্ত্র রক্ষায় লড়িয়ে নিঃস্বার্থ ভূমিকা রেখেছেন। দ্বিতীয়, জনমতের বিচারে যারা পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য। তৃতীয়, নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে যারা বাস্তবভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সূত্রে জানা গিয়েছে, তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে নবী ও প্রবীণের সমন্বয়ে চূড়ান্ত করা হবে চমকপ্রদ এই প্রার্থীর তালিকা। তবে আরও বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একাধিক সদস্য নির্বাচনে অংশ নিতে পারেন। এছাড়াও বিএনপির সঙ্গে আন্দোলনে যুক্ত মিত্র দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তবে লন্ডনে মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের একটা গ্রহণযোগ্য সময় ঠিক হওয়ার পর থেকে বিএনপি তাদের প্রক্রিয়াগত প্রস্তুতি আরও জোরদার করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জরিপের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হচ্ছে। এরই মধ্যে বহু প্রার্থী শুরু করেছেন মাঠ পর্যায়ে গণসংযোগ। তবে সবকিছু নির্ভর করছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর। এরপরই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি, জমা ও সাক্ষাতের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। তবে 2024-এর নির্বাচন ঘিরে বিএনপির এই কৌশল কতটা সফল হবে তা সময়ে বলে দেবে। তবে একটাই কথা স্পষ্ট, দলটি এবার আর পিছিয়ে থাকার পক্ষে নয়। নিউজ বাংলা 29।